আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মানিকগঞ্জ জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক দ্বিতীয় রজনীতে আজ হরগজে আলো ভাষিত রঙ্গমঞ্চে আখেরি বিস্ফোরণে আপনারা সবাই শুনেছেন বিগত বছর পূর্বে এক ফোঁটা পানির জন্য শাহজাহানের মুসলিমগণ থরথর করে কেঁদেছিল। এক বিন্দু পানির জন্য নবীর বংশধর শেষ হয়ে গিয়েছিল। তাই তো দামেস্কের বাদশাহ ইয়াজিদ সারা দেশকে একেবারে রক্তে রঞ্জিত করেছিল কারবালার মাটি। সুদূর মীর মুশাররফ হোসেন রচিত এবার বাংলার সুদক্ষ নাট্যকার সুরাবের রানা পরিচালিত একখানা অস্ত্র সজল যাত্রা বলা ধর্মীয় অনুষ্ঠান সবাই মনে রাখবেন। আজ ইয়াজিদ বধ জয়নাল উদ্ধার। আপনার সাহায্যের এই নবজৈবনে মসনদ অধিকার করেছি। তাই তো আমার মনের সাথে দেখেছে এই মক্কা মদিনা দামেস্কের শহরটা একটু ঘুরে দেখে আসবো। সম্রাট, তাহলে এক কাজ করা যাক সম্রাট। আপনি সিংহাসনে উপবেশন করার পর এ পর্যন্ত কোনোদিন মৃগ শিকারে যাননি। তাই বলছিলাম আপনি না হয় মৃগ শিকারের ছলনায় আপনার রাজ্যটা একবার ভালোভাবে ঘুরে দেখে আসবেন। মক্কা মদিনা দামেস্কের বাদশা মোহাম্মদ সম্রাট সম্রাট, আগামীকাল আমি মৃত শিকারে যাব এবং রাজ্য ঘুরে দেখে আসবো। আপনি ওই মৃত সাওয়ারের ব্যবস্থা করুন। চলুন সম্রাট, আমি এই মুহূর্তে আপনাকে মৃগ শিকারে যাবার জন্য সমস্ত আয়োজন করে দিচ্ছি সম্রাট। ইয়াজিদ এই রাস্তা দিয়ে শিকারে যাত্রা করছে। সাবধান, আপনাদের গরু ছাগল ভেড়ি বর্গি যেন রাস্তায় না আসতে পারে। ছোট ছেলে মেয়েরা রাস্তায় যেন না আসে। যদি আসে তাহলে আমার সম্রাটের ঘোড়ার পায়ের নিচে পড়ে মারা যাবে। হুঁশিয়ার। এখনো তো কোনো শিকার করতে পারলাম না। এখনো মনে হয় আমাদের অন্য বনে যেতে হবে। অনেক হয়েছে, আমার এখন রান্নার সময় হয়েছে। স্বামী আবার গিয়েছে ব্যবসা করতে, বাড়িতে এসে আমার কাছে খেতে চাইবে। আমার তো এখনো রান্নাই হয়নি। আমি পানি নিয়ে গোসল করে দিয়ে আমার স্বামীর জন্য আমি রান্না করব।
শিকার করে আমি আমার প্রাসাদে ফিরে যাবো। একই আহ, কার ঘোড়ার শব্দ শোনা যাচ্ছে, নারী মনে হয় কণ্ঠ। এদিকে আসছে। না না, পানি শীঘ্রই তো আমি পিপাসায় ঘরে গিয়ে আমার বুকের সাথে মিশে আমার যাচ্ছে। ঘরের দরজা হয়তো আমি একটি বন্ধ রমণী করে দেখা দেব। যাচ্ছে, ওই রমণীর কাছ থেকে পানি পানি করে আমি নিব রানী সন্তান। একটি নারী আমাকে দেখে ঘুমটা দিয়ে চলে গেল, সোজা ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। তাই তো এসেছিলাম আমি মৃত শিকার করতে, আমি শিকার হয়ে গেছে। এই মুহূর্তে চলে গেল আমার রাজ প্রাসাদে, আমি মহামন্ত্রী মারওয়ানকে ডেকে বলবো এই রমণীকে। মহামন্ত্রী মারওয়ান, গিয়েছিলাম মৃত শিকার করে, হঠাৎ একটি হরিণ আমার হাত থেকে লক্ষ্যবস্তু হয়ে হয়তো ছুটে গেছিলাম অন্য বনে, সেখানে একটি রমণীর সন্ধান আমি পেয়েছি। তাকে আমি মাফ হয়ে রমণীকে আলাপ করো। বলেছিলাম আমাকে একটু পানি দিতে, সে আমার কথা না শুনে সে ঘুমটা দিয়ে সোজা চলে গেছে, ওই ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। মহামন্ত্রী মারওয়ান, দোস্তাকে মাফ হয় আলাম করো। বলতে পারেন ওই খাপছড়ো দাউরাতটিকে? যাব না, আমি কি জানতে পারি আপনি কোন পথে শিকারে যাত্রা করেছিলেন? মক্কা শেষ, মদিনার শেষ, শাম শহরের শেষ। শ্যামে শহরে, আমার জানা মতে শ্যামে শহরে এক ব্যক্তি বাস করে, তার নাম হচ্ছে আব্দুল জব্বার। আর তার স্ত্রী নাকি পরমা সুন্দরী। পরবা সুন্দরী, তার একটি নাম কি? কি যেন নাম? হ্যাঁ, মনে পড়েছে সম্রাট, তার নাম হচ্ছে বিবি জৈনব। আমাকে দেখবার জন্য দামেস্কের হাজার হাজার নরনারী রাস্তায় কাতার বেঁধে দাঁড়িয়ে থাকে, আর একটি নারী আমাকে দেখে ঘুমটা টেনে চলে গেল। মাহমুদ, বলুন সম্রাট। ওই খাপছড়া রাতকে আমার মনে ধরেছে, ওর রূপে যে আমাকে পাগল করে তুলেছে, ওই বহুত খাপছড়া দাউরাত, ওই বিবি জৈনবকে আমার চাই। কিন্তু সম্রাট, সে যে পর স্ত্রী, এতে যে পাপ হবে সম্রাট। পাপ পাপ পুণ্য আমি কিছুই ভাবি নাই, কারণ আপনার সাহায্য আমি আমার পিতাকে রাতের অন্ধকারে পলাটি হত্যা করেছি। তাই তো সেদিন থেকে আমি মক্কা মদিনার দামেস্কের বাচ্চা হয়েছি। তাই তো ওই খাপছড়ো দাউরাত থেকে আমার চাই। সম্রাট, তাহলে আর বিলম্ব না করে এই মুহূর্তে আব্দুল জব্বারকে আনার জন্য কাবিল খাকে ডেকে আব্দুল জব্বারের বাড়িতে একখানা পত্র প্রেরণ করুন, যেন আপনার পত্র পাওয়ার সঙ্গে সঙ্গে আব্দুল জব্বার এসে আপনার সঙ্গে দরবারে সাক্ষাৎ করে। সম্রাট, মহামন্ত্রী মারওয়ান, আমার প্রয়োজন শুধু ওই খাপছড়ো দাউরাত। তাই তো যে কোনো বিনিময় হোক, ওই খাপছড়ো দাউরাতকে আমার চাই। ওই কাবিল খা, আরে কি হলো কাবিল খা? হুজুর বলুন হুজুর, আমায় কি জন্য ডেকেছে? শোন কাবিল খা, তোকে এই মুহূর্তে
চলে যেতে হবে মক্কার শেষ, মদিনার শেষ শাম শহরে আব্দুল জব্বার বসবাস করে। ঠিক আছে হুজুর। জব্বার সাহেবকে আমার আদেশ জানিয়ে আমার পাশে নিয়ে আসবি। আর যদি স্বেচ্ছায় সে আমার তোর সাথে চলে আসে ভালো, আর যদি না আসে তাকে শৃঙ্খলিত করে সেই করে হাত চুরি করবে। আর বলতে হবে না হুজুর, আমি বুঝতে পেরেছি। আমি এই মুহূর্তে আকাশ দিয়ে বাতাসের আগে আগে নাচতে নাচতে এই ধিং ধ্যান করতে করতে চলে যাচ্ছে ওই আব্দুল জব্বার ব্যাপারীর বাড়ি। আব্দুল জব্বারকে সঙ্গে করে আপনার রাত দরবার আমি হাজির করব। আবিল খা, তুমি কোথায় দেরি করতে পারবে না, কোথায় বিশ্রাম করতে পারবে না। এখন আব্দুল জব্বারকে আমার প্রাসাদে চাই। ঠিক আছে, আপনার কথা মতোই আমার পিতাকে রাতের অন্ধকারে হত্যা করেছি। আমি শুধু চাই ওই বিবি জৈনবকে। কিন্তু সম্রাট, বিবি জৈনবকে পেতে হলে আপনাকে যে একটু ছলনার আশ্রয় নিতে হবে সম্রাট। বলো না। হ্যাঁ সম্রাট। বলুন মহামন্ত্রী বলুন। সম্রাট, আব্দুল জব্বার যখন আপনার দরবারে আসবে তাকে তাকে লোভ দেখাতে হবে সম্রাট। হ্যাঁ সম্রাট। বলুন কেউ পায়। আব্দুল জব্বার আসার সঙ্গে সঙ্গে আব্দুল জব্বারকে আপনি বলবেন, শোনো আব্দুল জব্বার, তোমাকে কখন কোথায় কি অবস্থা আমার একমাত্র ভগ্নী শাহজাদি সালেহা আক্তার দেখেছে, তাই তো তোমার রূপে সে মুগ্ধ হয়েছে, তাই সে জিদ ধরেছে তোমাকে ছাড়া আর কাউকে সে শাদী করবে না। তাহলে ওই আব্দুল জব্বার লোভে পড়ে জৈনবকে তালাক দেবে, আর এদিকে জৈনব হবে আপনার সম্রাট। সত্যি সত্যি তোমার প্রশংসা করতে হয় মহামন্ত্রী বেরোয়ান। আজকের মতো দরবার এখানেই সমাপ্তি। সম্রাট, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও জয়নাব। আমি যাব আর আসবো। কাবিল খা বাহির অপেক্ষা করছে জয়নাব। যাবে না তো
জয়নব, হয়তো হয়তো বাহিরে কাবিল অপেক্ষা করছে। আমাকে যে যেতেই হবে জয়নব। স্বামী, জয়নব, তাহলে আমার কোনো কথা আপনি শুনবেন না স্বামী? জয়নব, তুমি কোনো চিন্তা করো না জয়নব, আমি যাব আর আসবো। ঠিক আছে স্বামী, আপনি যখন আমার কোনো কথাই শুনবেন না তাহলে চলে যান, কিন্তু অতি শীঘ্রই আপনি ফিরে আসবেন। ঠিক আছে জয়নব। আসুন আসুন। স্বামী, জয়নব, স্বামী, জয়নব, তুমি আমাকে স্বামী, আমার জন্য দোয়া করো জয়নব, স্বামী, আমি যেন তোমার কাছে তাড়াতাড়ি ফিরে আসি জয়নব। স্বামী, বিদায় জয়নব, স্বামী, বিদায়, বিদায়। স্বামী। খোদা, আমার স্বামী দিদি দরবারে গিয়েছে, আমার স্বামী যেন কোনো বিপদ না হয় খোদা, আমার স্বামী যেন কোনো বিপদ না হয়, বিপদ না হয়। মহামন্ত্রী মেরওয়ান, বলুন সম্রাট। বিবি জয়নবের রূপে যে আমাকে দিশাহারা মাথালে করে তুলেছে, আমি যেদিকে তাকাই শুধু দেখে এই খাপচুরা তাওরাত, এই বিবি জয়নব কাবিল খেতে পাঠিয়েছি, এখনো সে কাবিল খাচ্ছে না। আমার মনে হয় আব্দুল জব্বার কিছুতেই আমার সেই কাবিল খা সঙ্গে করে অবশ্যই নিয়ে আসবে সম্রাট। আপনি এত বিচলিত হবেন না সম্রাট। হুজুর, 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 এই তুমি এসে বলছো কাবিল খা। আব্দুল জব্বার, দেখো জব্বার সাহেবকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি।
তুমি শাদি করো, প্রয়োজন হলে আমার বোনকে আমি গলাটে হত্যা করব, তবু তোমার মত আমি চেঞ্জ করতে দেব না। জব্বার, সম্রাট, সত্যি তুমি অনেক ভালো মানুষ, তাই তো তুমি যখন শাদি করবে না তাহলে তুমি প্রাসাদ থেকে চলে যাও। ঠিক আছে, ঠিক আছে সম্রাট, আমি যাচ্ছি। জব্বার, একটি বার রাজি হয়ে যাও। সম্রাট, আমি আরেকটি বার আব্দুল জব্বারকে বুঝিয়ে দেখি। আমি যে সহ্য করতে পারছি না। আরে উঠো বাবু, উঠো। কি মাঠটাই না খেয়েছো বাবু। হ্যাঁ শোনো বাবু, আরে বুঝে না, একটু বুঝিয়ে বলতে হবে। দেখো বাবু আব্দুল জব্বার, এই পড়ে পড়ে মার খাবার চাইতে আমি মনে করি সম্রাটের প্রস্তাবে রাজি হয়ে তুমি শাহজাদিকে শাদি করে এই অর্থ রাজত্বের মালিক হয়ে যাবে। এতে তোমার মঙ্গল হবে। কিন্তু আমি যে জয়নবকে অনেক ভালোবাসি। শুধু ভালোবাসা দিয়ে তো আর এ পেট চলে না বাপু। এই, এখনো বলছি আমার প্রস্তাবে রাজি হয়ে যা, তাহলে তোকে এই দরবার থেকে ফিরে যেতে দেবো না। মামুদি মারান, বলুন সম্রাট। আব্দুল জব্বারকে ভালো করে বুঝিয়ে দে। দেখো জব্বার, কাবিল খা, তুমি একটিবার ভালো করে বুঝিয়ে দেখো। তুমি হাসি মুখে রাজি হয়ে দাও। তাছাড়া ভেবে দেখো, ভেবে দেখো, অর্ধেক রাজত্ব আর সুন্দরী সালেহা, তুমি রাজি হয়ে দাও, রাজি হয়ে দাও, রাজি হয়ে দাও, রাজি হয়ে দাও। হ্যাঁ, বলো 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 বলো, রাজি। ঠিক আছে, আমি রাজি। রাজি। সত্যি সত্যি জব্বার, তোমার প্রশংসা করতে হয় মামুদি মারওয়ান। তাহলে যে বিবাহের আয়োজন করুন। সম্রাট, আমি যাচ্ছি সম্রাট, এই মুহূর্তেই আমি শাহজাদির মতামত নিয়ে আসছি সম্রাট। সত্যি জব্বার, তুমি শুধু আমার বোনই পাবে না, তুমি পাবে সেই সাথে আমার এই দামেস্কের অর্ধেক রাজত্ব। সম্রাটের জয় হোক, সম্রাটের জয়। সম্রাট, কি হয়েছে মারওয়ান? সংবাদ শুভ, তবে শাহজাদি ছোট্ট একটু বায়না ধরে। বায়না ধরেছে? হ্যাঁ, সম্রাট। বলুন কি এমন বায়না ধরেছে? এমন কিছু নয় সম্রাট, তাছাড়া এটা বুঝারও বিষয়। এই শাহজাদি বলেছে আব্দুলের জব্বারের ঘরে তার যে বিবাহিত স্ত্রী আছে বিবি জয়নবকে, সে যদি তালাক দিতে পারে তাহলে শাহজাদি এ প্রস্তাবে রাজি আছে সম্রাট। জব্বার, তুমি তোমার বিবিকে তালাক দিয়ে দাও। মামুদি মারওয়ান, বলুন সম্রাট। কাবিল খা, আব্দুল জব্বারকে দিয়ে তালাকের ব্যবস্থা করো। আব্দুল জব্বার, দেখো বিবি জয়নব এমন কি আছে তার মধ্যে? তাছাড়া তুমি টাকা পয়সা অট্টলিকায় থাকবে, হাজার হাজার লাখো লাখো সৈন্য তোমাকে সেলাম জানাবে। হ্যাঁ, এর চাইতে ভাগ্য কি আর কারো হয়? আমি কেমন করে আমার বিবিকে তালাকি দেব? তাকে অনেক ভালোবাসি, তাকে আমি